চুক্তি হয়নি, যেটি আমাদের তথাকথিত সুশীলদের সরকার আমাদেরকে মাথা হেট করে দিয়েছে। তারা সবচাইতে অগ্রাধিকার দিয়ে এটা করেছে, অথচ এই সময় অগ্রাধিকার দিয়ে আমাদের স্বাস্থ্যের জন্য টিকা কেনার দরকার ছিল, ভিটামিন এ কেনার দরকার ছিল, পোলিও রোগের টিকা কেনার দরকার ছিল। সেগুলো তারা না করে তারা সেটা ছেড়ে দিয়েছে পরবর্তী সরকারের উপরে। আর এই গোপন বাণিজ্য চুক্তি যেটা পার্লামেন্টের মাধ্যমে পেশ করার কথা, তারা 3টা দিন অপেক্ষা করতে পারলেন না। তারা জোর করে সকল মতামত উপেক্ষা করে তারা জোর করে এইভাবে বেআইনিভাবে চুক্তি স্বাক্ষর করেছে। আমরা মার্কিন সরকারকে বলতে চাই, এই চুক্তির দায়িত্ব বাংলাদেশের জনগণ নেই। আপনারা অনেক ভয়ভীতি দেখিয়ে এই চুক্তির বাধ্যবাধকতা দেখাতে চান। জনগণ যদি কোনো চুক্তিকে না মানে, সেই চুক্তির কোনো মূল্য নেই। অতীতের গণঅভ্যুত্থান খুব বেশি দিন হয়নি, আমাদের দেখিয়ে দিয়েছে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই চুক্তির বিরুদ্ধে সেখানকার সুপ্রিম কোর্ট এই চুক্তিকে বাতিল করে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নজিরবিহীন ভাবে তার কোন এক ক্ষমতা বলে এটা করেছেন। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত কিংবা সিনেটে এটা টিকবে না, বাতিল হয়ে যাবে। তাহলে কোন ভরসায় আমাদের সরকার কোন অদৃশ্য স্বার্থের টানাপোড়েনে এই চুক্তিকে টেনে নিয়ে যাচ্ছে? আপনার অবিলম্বে এই ডক্টর খলিলকে এখান থেকে ছাঁটাই করুন। এই খলিলকে ছাঁটাই করে এই সমস্ত চুক্তির যে বাধ্যবাধকতা, সেগুলো জাতীয় সংসদে আলোচনা করে বাতিল করুন। শুধুমাত্র এই চুক্তি নয়, আমাদের দেশের সাথে অনেকগুলো দেশের চুক্তি হয়েছে, সেই চুক্তির কোনোটাই আগের সরকারগুলো পার্লামেন্টে পেশ করেনি। পার্লামেন্টে সেগুলো পেশ করে পর্যালোচনা করে কোনোটা সংশোধন আর কোনোটা বাতিল করতে হবে। এই বিষয়ে কোনো দিনক্ষণ গোনা, কোনো দেরি আমরা মেনে নেব না। আর ইতিমধ্যেই আমাদের যে বন্দরগুলো, 2টো বন্দরকে ইতিমধ্যে বিদেশিকে দেওয়া হয়েছে। পাঙ্গাও টার্মিনাল, চট্টগ্রামের লালদিয়া, এগুলো বাতিল করতে হবে। নিউ মরিন টার্মিনালকে আবারও ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার জন্য এই সরকারের কোন ব্যক্তি বলছে। আমাদের লজ্জা হয়, যখন অন্তর্বর্তী সরকার ছিল এই সব বন্দর বিদেশিদের কাছে জেলে দেওয়ার বিরুদ্ধে যারা কথা বলেছে, আজকে যারা সরকার গঠন করেছে তারা সাফাই গাইতে চায়। আর আপনারা দেখেছেন ইরানে কিভাবে জঘন্যভাবে বোমাবর্ষণ করে কোন রকম যুদ্ধ ঘোষণা ছাড়াই আলোচনা চলছিল। ইসরায়েল এবং মার্কিনের বিমান বাহিনী হত্যাকাণ্ড চালিয়ে ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করেছে এবং তারা চেষ্টা করেছিল ইরানে তারা সমস্ত কিছুকে ধ্বংস করে দেবে। ইরানের সরকার জনগণের সমর্থন নিয়ে রুখে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন পালাই ভাব, তাদের মান সম্মান রক্ষা হয় না। তারা পাকিস্তানকে ধরেছে, সৌদি আরবকে ধরেছে একটা চুক্তি করিয়ে দিতে, কিন্তু মার্কিন সরকারের কাছে শর্ত দিয়েছে ইরান যুদ্ধের জন্য তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। অন্যান্য জিনিস সে যাই হোক না কেন, আমরা চাই অবিলম্বে যুদ্ধ বন্ধ করা হোক। আমাদের দেশে তেলের সংকট তৈরি হয়েছে, সেই সুযোগে কেউ মুনাফা করার চেষ্টা করছেন। যুদ্ধ বন্ধ হয়েছে, এই যুদ্ধ বন্ধ যেন স্থায়ীভাবে হয়, আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আমাদের জাতীয় সংসদে ইরানে এই হামলা করে নেতৃবৃন্দকে খুন করা, হাজার মানুষকে হত্যা করা, ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে, গাজায় হামলা চালিয়ে, পশ্চিম তীরে হামলা চালিয়ে এখনো ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে। এবং আমরা দেখলাম ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার স্ত্রী সহ ডাকাতের মতো রাতের অন্ধকারে এই মার্কিন নৌবাহিনী এবং তাদের ট্রুস, মেরিন ট্রুস তাদের অপহরণ করে নিয়ে গেছে এবং দেশে এবং যুদ্ধ চলছে। কিউবাকে অবরোধ করছে, আরো কঠিন অবরোধ করার তারা করছে। এর বিরুদ্ধে বাংলাদেশ সরকারে আমাদের সংবিধানে আছে, দেশে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয় আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে আমাদের দাঁড়াতে হবে। এই জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব করতে হবে এই সাম্রাজ্যবাদী হামলা এবং অবরোধের, এবং নিপীড়িত জনগণের পাশে দাঁড়াতে হবে। এই 3টি বক্তব্য আমরা নিয়ে এখানে এসেছি।
আমরা আশা করি জাতীয় সংসদে এটি আগামী 3 তারিখের মধ্যেই 30 এপ্রিল পর্যন্ত জাতীয় সংসদ চলার কথা। আপনাদের যদি সময় না কুলায় আপনারা সময় বাড়ান, আলোচনা করে এই চুক্তিকে বাতিল করুন। প্রয়োজন হলে সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে আমরা অবশ্যই চুক্তি করতে রাজি আছি। আমরা বলি না কারোর সাথে চুক্তি করা যাবে না। খোলামেলা আলোচনা করে জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রেখে, জনগণের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে, এদেশের শ্রমিকের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে আপনারা চুক্তি করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই গোলামি চুক্তি অবশ্যই বাতিল করতে হবে। আমাদের আমরা নেতৃবৃন্দ আসবেন, নেতৃবৃন্দ এসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তার আগ পর্যন্ত আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করব। নেতৃবৃন্দ একে একে বক্তব্য রাখবেন। আমি এখন অনুরোধ করছি সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা, সাবেক ছাত্র নেতা যারা বেলাল চৌধুরীকে বক্তব্য রাখার জন্য। সম্মানিত নেতৃবর্গ, সমবেত বন্ধুগণ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের পক্ষ থেকে, সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের পক্ষ থেকে আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাই। আজ সকালে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছি। সমাবেশ শেষ করে প্রেস ক্লাব থেকে মিছিল করে আমরা জাতীয় সংসদ ভবনের সামনে এসে সমবেত হয়েছি। আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী মাননীয় স্পিকারের কাছে একটি স্মারকলিপি দেওয়ার জন্য এবং সংসদ সদস্যদের উদ্দেশ্যে কলা চিঠি দেওয়ার জন্য। আমাদের মূল দাবি দুইটা। অন্তর্বর্তীকালীন সরকার, অধ্যাপক ইউনূসের সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি সম্পাদন করেছিল, সেই চুক্তিটি বাংলাদেশের জন্য দাসত্বমূলক, অধীনতামূলক, সেটি একটি গোলামির চুক্তি। এই চুক্তি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে, বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করবে। এই জন্য আমরা দাবি জানিয়েছি এই চুক্তি বাতিল করতে হবে। আমরা দাবি জানিয়েছি অতীতে বাংলাদেশের স্বার্থ বিরোধী যতগুলো বৈদেশিক চুক্তি সম্পন্ন হয়েছে, সমস্ত চুক্তি জনসমক্ষে প্রকাশ করতে হবে, জাতীয় সংসদে উত্থাপন করতে হবে, আলোচনা করতে হবে এবং সেই সব অসম, অন্যায্য, জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি বাতিল করতে হবে। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র, সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করেছে। সেখানে হাজার হাজার নারী, পুরুষ, শিশুকে এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে, সামরিক কর্মকর্তাদেরকে হত্যা করেছে নির্মমভাবে। সেই ইরানে শুধু নয়, গোটা দুনিয়াব্যাপী মার্কিন সাম্রাজ্যবাদীরা আগ্রাসন চালাচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেছে সস্ত্রীক। আপনারা জানেন ফিলিস্তিনে গত 80 বছরের বেশি সময় ধরে মার্কিন মদতপুষ্ট ইসরায়েলি যুদ্ধবাদী ইসরায়েলিরা সেখানে গণহত্যা চালাচ্ছে। আমরা পরিষ্কার করে দাবি তুলেছি সেখানে গণহত্যা বন্ধ করতে হবে, ইরান থেকে হাত গুটাতে হবে। আমাদের সংবিধানে লিখে আছে সারা দুনিয়ায় সাম্রাজ্যবাদী আগ্রাসন, নিপীড়ন, বৈষম্য, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে নিপীড়িত জনগণের, মুক্তিকামী জনগণের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করব। আমরা মুক্তিযুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করেছি। আমাদের স্বাধীনতা সংগ্রামে সারা দুনিয়ার মানুষ সমর্থন জানিয়েছে। এখন আমাদের নৈতিক দায়িত্ব, যেখানে সাম্রাজ্যবাদ আগ্রাসন চালাবে, যেখানে জনগণের উপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দেবে, আমরা তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব। এই যে আমাদের পেছনে জাতীয় সংসদ ভবন, এই জাতীয় সংসদ ভবন নির্মিত হয়েছে জনগণের টাকায়। প্রতি মিনিটে কয়েক কোটি টাকা খরচ হয় এই সংসদ পরিচালনা করার জন্য। সংসদে এমপি সাহেবেরা বসে নিজেদের আরাম, আয়ের, সুযোগ সুবিধার দাবি তুলছেন। তারা বলছেন নির্বাচন এলাকায় অফিস লাগবে, তারা বলছেন আমাদের গাড়ি লাগবে, তারা নিজেদের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য দাবি তুলছেন। অথচ এই যে মারাত্মক একটি চুক্তি অধ্যাপক ইউনূসের সরকার, অনির্বাচিত সরকার সম্পাদন করেছিল, সেই চুক্তি নিয়ে জনগণের পক্ষে এই পার্লামেন্টে কোনো আলোচনা নেই। সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে
এই পার্লামেন্টে কোনো আলোচনা নেই, বরং আমরা শুনেছি মানে এইসব চুক্তি করার পেছনে যারা মূল কারিগর ছিল তাদেরই একজন খলিলুর রহমান, তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন জনগণের মতামত না নিয়ে এই চুক্তি করা হয়নি, জনগণের মতামত নেওয়া হয়েছে। কিভাবে জনগণের মতামত নেওয়া হয়েছে? বিএনপি এবং জামাত মতামত দিয়েছিল। বিএনপি এবং জামাত মানে জনগণ নয়, বিএনপি এবং জামাত জনগণের স্বার্থ দেখে না। এই চুক্তির মধ্য দিয়ে প্রমাণিত হবে যারা এই চুক্তির বিরোধিতা করবে তারাই সত্যিকারের দেশপ্রেমিক, যারা এই চুক্তির পক্ষে অবস্থান গ্রহণ করবে তারা দেশদ্রোহী শক্তি, দেশ দুভাগে বিভক্ত হয়ে যাবে। যাদের দেশপ্রেম আছে তারা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়াবে, যাদের দেশপ্রেম আছে তারা অন্যায় অসম চুক্তির বিরুদ্ধে দাঁড়াবে, আর যাদের দেশপ্রেম নেই, শুধু ক্ষমতা দখল করাটাই যাদের মূল রাজনৈতিক লক্ষ্য, তারা এখন পার্লামেন্টে বসে নিজেদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে চায়। আমরা পরিষ্কার করে বলি, আগামী 30 তারিখ পর্যন্ত সংসদ চলবে। 30 তারিখের মধ্যে যদি সংসদে এই চুক্তি উত্থাপন করে আলোচনা করে বাতিল করা না হয়, অতীতের সমস্ত চুক্তি যদি এখানে আলোচনা করা না হয়, আমরা পরবর্তীতে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জনগণের পক্ষে আমাদের এই লড়াই চলবে। এই লড়াই আপনাদের অংশগ্রহণ আশা করে আবারও আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে বলার জন্য অনুরোধ করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি কমরেড রাগিব হাসান মোল্লা। দীর্ঘ পথ অতিক্রম করে আমরা এই পার্লামেন্ট ভবনের দক্ষিণ গেটে এসে দাঁড়িয়েছি। ইতিমধ্যেই আমাদের নেতৃবৃন্দ আমাদের দাবি, আমাদের উদ্বেগ, উৎকণ্ঠা, আমাদের সমস্ত বক্তব্য নিয়ে পার্লামেন্ট ভবনে গেছেন। ওনারা মাননীয় স্পিকারের কাছে আমাদের বক্তব্য তার কাছে পেশ করে একটু পরেই আমাদের মাঝে ফিরে আসবেন। ততক্ষণ আমরা আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা আমাদের নিজেদের আগামী দিনের লড়াই সংগ্রামের জন্য একটা প্রস্তুতি পর্ব শেষ করে নিতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা কেন এখানে এসে দাঁড়িয়েছি তার বলার অবকাশ নেই। মার্কিন সাম্রাজ্যবাদ আমেরিকা নামে যে দুষ্ট দেশটি ঘোষণা করেছে যে আমেরিকা, মেক আমেরিকা ফার্স্ট এগেইন, এই কথা বলে গোটা দুনিয়াতে যে তার তাবেদারি তৈরি করার চেষ্টা করছে, তারই অংশ হিসাবে আপনারা লক্ষ্য করেছেন যে দেশে দেশে আমেরিকা আজকে অন্যায়ভাবে চুক্তি করে সেই সমস্ত দেশ থেকে সম্পদ লুণ্ঠন করে তার আমেরিকা ফার্স্ট নীতিকে সে রক্ষা করতে চায়। আমরা কমিউনিস্টরা, বামপন্থীরা, প্রগতিশীলরা এখানে এসে দাঁড়িয়েছি। আমরা বিশ্বে শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। আমেরিকা সারা বিশ্বকে আজকে উত্তপ্ত করছে, বোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করছে। আজকে সারা দেশের মানুষকে এক চূড়ান্ত অশান্তির মধ্যে আমেরিকা নিয়ে যাচ্ছে। সেই আমেরিকার বিরুদ্ধে আমরা সারা পৃথিবীর শান্তিময় জনগণকে নিয়ে একটা শান্তিময় পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে আমরা দেশে দেশে লড়াই করছি, সংগ্রাম করছি, আন্দোলন করছি। তারই অংশ হিসাবে আমরা এখানে এসেছি। আমরা বলতে এসেছি যে পার্লামেন্টে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আছেন, তারা কি সিদ্ধান্ত নেবেন সেটা তাদের ব্যাপার। কিন্তু স্মরণ করিয়ে দিতে চাই যে তারেক সাহেব যখন এদেশে আসেন এবং আসার পরেই তিনি বলেছিলেন
যে বাংলাদেশ সবার আগে। আমি শুধু বলবো যে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে, এই চুক্তিকে যদি বাস্তবায়িত করা হয় তো বাংলাদেশ সবার আগে হবে না, বাংলাদেশ সবার পেছনের দিকে চলে যাবে। বাংলাদেশ সবার পেছনের দিকে যাওয়ার জন্য এত রক্ত, এত সংগ্রাম করা হয়নি। ৭১-এ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়নি। আমরা বাংলাদেশ বীরের জাতি, আমরা শান্তির পক্ষে, আমরা যুদ্ধের বিরুদ্ধে, আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যেমন দেশের মানুষকে সংগঠিত করছি, একইভাবে সারা পৃথিবীর শান্তিময় মানুষকে শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি করার জন্য সংগ্রামী মানুষকে আজকে সংগঠিত হওয়ার আহ্বানও জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, আমরা পার্লামেন্টের কাছে প্রশ্ন করি যে ইউনূস সাহেব যে চুক্তি করে গেছেন তার কোনো বৈধতা